ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে নরসিংদীর বেলাব উপজেলার শাহ ইরানের মেলা। প্রতি বছরের মতো এবারও মেলাকে ঘিরে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধি সাখাওয়াত হোসেন সৌরভ জানান, স্থানীয়দের মতে শাহ ইরানী রাদিয়াল্লাহু এর মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই মেলা বসে আসছে। মেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেছেন। কেউ এসেছেন জিয়ারত করতে, আবার কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে মেলার আনন্দ উপভোগ করতে। মেলায় দেখা গেছে হস্তশিল্পী, খেলনা, মাটির তৈরি সামগ্রী, গৃহস্থালির পণ্য, মিষ্টান্ন ও নানা রকম গ্রামীণ পসরা নিয়ে বসেছেন দোকানিরা। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা জানান, এই মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য সংস্কৃতির অংশ। প্রতি বছর এই মেলার জন্য তারা অপেক্ষা করে থাকেন। অন্যদিকে মেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে নরসিংদী শাহ ইরানের মেলা এখন শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি পরিণত হয়েছে ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের মিলন মেলায়। কুষ্টিয়া থেকে আসছি, লালন সাজির আখড়াবাড়ি থেকে। আমি প্রতি বছরেই আসি, প্রায় 10-12 বছর যাবত আমি এখানে আসা যাওয়া করি। এই ব্যবসাটাই আমি করি, শুধু এটা মানুষের হাতে হাতে পৌঁছায় দেওয়ার জন্য। এটা একতারা, এটা হলো লালন সাজির অস্ত্র। উনি শুরু থেকে এটাতে শুরু করছেন থেকে ওরস শরীফ এবং মেলা শুরু হয়েছে। তো এটার আসলে একটা দীর্ঘ পরিকল্পনা ছিল আমাদের। এটা আপনারা জানেন যে ফাগুন মাসের 3 দিন এই মেলাটা হয়। তো যেটা আমরা এই সময়টা করছি 2, 3 এবং 4 তারিখ। তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই কতজন এখানে কাজ করবে প্রশাসনিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু অনেক ভক্ত এবং অনেক মানুষের লোক সমাগম এখানে হবে, তো সেই জন্য আমরা শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষা এবং এখানকার ফুল ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেটা আমরা তৈরি করে রেখেছিলাম। সেই মোতাবেকই এখন পর্যন্ত নির্বিঘ্নে মেলাটা আসলে চলছে। আর আপনারা দেখেছেন অনেক লোক সমাগম এখানে হয়, যাতে এখানে ভক্ত যারা আসবেন এবং দর্শনার্থী যারা আসবেন তাদের যেন সুবিধা হয়, সেটার জন্যই গ্রাম পুলিশ মোতায়েন করা আছে, আমার আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ মোতায়েন করা রয়েছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন এসে, এবং আমি আপনারা দেখছেন যে অনেকক্ষণ থেকে এখানে আছি। সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে মেলাটি খুব ভালোভাবেই চলছে এবং এখানে যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা স্রষ্টাকে যেভাবে ডাকছেন এবং যেভাবে তাদের প্রতিদিনকার কাজগুলো করছেন, সেই দিক থেকে মনে হয় সবকিছু এখন পর্যন্ত ঠিক আছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? আমরা সবসময় প্রস্তুত রয়েছি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেটা ট্যাকেল দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর সার্বিকভাবে যারা এখানে আসছেন সবাই আমাদের মাজারের পবিত্রতা রক্ষা করেই চলছেন। আমি আশা করছি সবাই পবিত্রতা রক্ষা করে চলবেন। আপনাদের এখানে যে ফান্ডিংটা, এটা আসলে কি করা হয় এবং উন্নয়নে কি কি কাজ করা হবে কি? আচ্ছা, আপনারা জানেন এটা একটা ওয়াকফ স্টেট এবং এটার যে এখন পদাধিকার বলে আমি এটা সভাপতি। তো এখানে যে মেলাগুলো বসে, এইটা এখানকার যে তারা যে যারা তাদের মূল্য নির্ধারণ করা হয় ওটা থেকেই তার এই ফান্ডিংটা আসলে হয়। এভাবেই এটা চলছে। মেলায় অনেক মানুষের সমাগম, এখানে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে ওয়াশরুমের ব্যবস্থা খুবই খারাপ। জি জি জি, এই ব্যাপারে এর উন্নয়নমূলক কাজ নিয়ে হ্যাঁ, আসলে আপনারা তো জানেন যে এত লোক সমাগমের জন্য এবং স্যানিটেশন যেটা মেনটেন করা দরকার, এই দিকে আমাদের একটু কমতি রয়েছে। আমরা চেষ্টা করব, যেহেতু এখানে মানুষের আসলে ধর্মের একটা বিষয় জড়িত এবং মানুষের একটা সেন্টিমেন্ট জড়িত, সেই সাথে যারা এখানে আসবেন তাদের আসলে সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও আমাদের কর্তব্য। আমরা ভবিষ্যতে চেষ্টা করব, এখন পর্যন্ত যতটুকু পেরেছি করেছি, ভবিষ্যতেও চেষ্টা করব যে বিশেষ করে ওয়াশরুমের ব্যবস্থা, একটু অজুর ব্যবস্থা, এগুলো যেন করা যায়। হ্যাঁ, বিশুদ্ধ পানির ব্যবস্থা তো রয়েছে। এখানে হচ্ছে জনস্বাস্থ্য থেকে আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং এটা যেহেতু একটি অনেক বড় লোক সমাগম হয় এবং বছরে একবারই হয়, আমাদের সকল ডিপার্টমেন্ট শুধু এটার জন্যই, এই 3 দিনের জন্যই আসলে স্পেশাল ভাবে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ।